আসসালামু আলাইকুম প্রিয় চাষি ভাই, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওর টপিকটা হচ্ছে মরিচ চাষ সম্পর্কে। আসলে মরিচের গাছ হঠাৎ করে এইভাবে পাতা আউড়ে যাওয়া বা গাছটা হঠাৎ করে মারা যাওয়া, এর আমরা কোনো কারণ খুঁজে পাই না। অনেক স্প্রে করি, আসলে দেখা যাচ্ছে যে এটা ধরন্তী গাছ, যে গাছটা অনেক ভালো ফল দিছে বা গাছটা অনেক বড়, কিন্তু কোনো কারণ ছাড়াই হঠাৎ করে এর পাতাটা আগে প্রথমে আউড়ে যায়, এরপরে সম্পূর্ণ গাছটি মারা যায়। এইটার জন্য এখন আমাদের কি করণীয়, তো আশা করি ইনশাল্লাহ আজকের যে ভিডিওটা করা হচ্ছে এইটাতে আপনারা অনেক বেশি উপকৃত হবেন। তো আশা করি এই গাছ এই ধরনের আর হবে না। যতগুলো আপনার সুস্থ গাছ আছে এই গাছগুলো অবশ্যই ইনশাল্লাহ আপনার সুস্থ থাকবে যদি আপনি এই মেডিসিনটা প্রয়োগ করেন। তো আমি যে মেডিসিনটা প্রয়োগ করব সেটা আগে হচ্ছে, সর্বপ্রথম আপনার মেডিসিন প্রয়োগ করার জন্য আপনার পানির পরিমাপটা সুন্দর রাখতে হবে। এর জন্য ধরেন এইরকম একটা পট নিলাম, এই পট দিয়ে 2 পট পানি, এর মধ্যে 2 পট পানি নিলাম। এরপর হচ্ছে দেখেন, এটা আপনার অটো ক্রপ কেয়ারের ব্যাকটাফ। এইটাই হচ্ছে আপনার এই হঠাৎ করে গাছ মারা যাওয়া বা গাছটি কোনো কারণ ছাড়াই মারা যাচ্ছে, এটা যে কোনো একটা ব্যাকটেরিয়া কারণে। তো আসলে আমরা যদি এই অটো ক্রপ কেয়ারের এই ব্যাকটাফটা যদি আমরা, এটা হচ্ছে 50 গ্রাম যদি আমরা 40 অথবা দেখা যাচ্ছে যে 42, যে ধরনের পানি ধরি না কেন, আপনার 50 লিটার পানির থেকে শুরু করে এটা আমি 40 লিটার পানিতে মিশাবো। 40 লিটার পানিতে মিশায়া আমার যতগুলো গাছ আছে সুস্থ জমিতে, সম্পূর্ণ গাছের গোড়ায় এইগুলো প্রয়োগ করব। তো এরপর আশা করি ইনশাল্লাহ হঠাৎ করে এই ঝিমে যাওয়া বা এই গাছের যে এইভাবে মারা যাওয়া, এটা আর থাকবে না। এই 50 গ্রাম মেডিসিন সম্পূর্ণই আপনার এই বোতলের পানিতে ঢেলে নিলাম, নিয়ে এইভাবে মুখটা লাগাবো। ভালোভাবে আগে কীটনাশকটি মিক্সড করে নিব। এরপরে এইটা দিয়ে আমি 1 বোতলের মধ্যে নিব, কারণ এই 50 গ্রাম আমার হচ্ছে 40 লিটার পানির জন্য, এখানে হচ্ছে 20 লিটার পানির মধ্যে 1 মুখা দিলাম। এক মুখা দেওয়ার পরে আমি আগে সম্পূর্ণ পানিটা খুব ভালোভাবে মিক্সড করে নিব। এভাবে মিক্স করে নিব।
মিক্সড করে নিয়ে যতগুলো আমার গাছ আছে সম্পূর্ণ গাছের এই গোড়া থেকে আপনার হচ্ছে 5 ইঞ্চি অথবা 3 ইঞ্চি 4 ইঞ্চি যে যতটুকুই ধরি না কেন 3 থেকে 4 ইঞ্চি উপরে পর্যন্ত এভাবে গোড়া থেকে ভিজায় এভাবে খালি আপনার নিচে দিয়ে দেন। আপনার জমিতে যতগুলো গাছ আছে মরিচের চারা আছে সম্পূর্ণগুলোতে দিয়ে দেন। তো আশা করি সামনেতে আর আপনার এই ধরনের ভাইরাসে বা এই ধরনের এভাবে আর গাছ মরবে না ইনশাল্লাহ। শুধু হচ্ছে আপনি 5 ইঞ্চি বা 4 ইঞ্চি উপরে থেকে এভাবে গোড়াটা ভিজাইয়া দেন, দেখবেন খুব ভালো রেজাল্ট পাইছেন। তো আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনাদের মরিচের গাছের যদি এই ধরনের সমস্যা থাকে আপনারা এটা প্রয়োগ করেন, ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট পাবেন। আসসালামু আলাইকুম।